আগে ঈদ আসলে বায়না ধরে বসে থাকতাম, কখন ঈদ শেষ হয়ে যাবে, ঈদ শেষ হয়ে গেলে বাবার বাড়ি যেতে হবে। এখন আর সেই বাবার বাড়ি যাওয়ার বায়না থাকে না। ঈদটা কেটে গেছে, ঈদ চলে গেলে পরের দিন সকালেই আমার বায়না থাকতো আমাকে বাবার বাড়ি যেতেই হবে। এখন আর সেভাবে সে ধরনের বায়না করি না, কেননা এখন আমি অনেক দায়িত্ব নিতে শিখে গেছি। বুঝে গেছি মেয়েদের বিয়ের পরে স্বামীর বাড়িতে থাকতে হয়, এটাই মেয়েদের আসল স্থান। যাই হোক, একটা সময় থাকে বাবার বাড়ি যাওয়ার জন্য খুব কৌতূহল, খুবই আগ্রহ। সেই আগ্রহটা এখন আর আমার মাঝে কাজ করে না। এখন আমি মনে হচ্ছে একদম পরিপক্ক একটা সংসার করার মতো মানুষ হয়ে গেছি। এখন নিতে পারি সন্তানের দায়িত্ব, নিতে পারি পরিবারের দায়িত্ব, শ্বশুরবাড়ির দায়িত্ব, কখন কার জন্য কী করতে হবে, কখন কোন সময়গুলো ম্যানেজ করতে হবে, এখন সেটা বুঝে গেছি। এই হলো মেয়েদের জীবনটাই আসলে এমন। এই তো পুরো রমজান মাস কেটে গেল, রমজান শেষ হয়ে গেছে। এখন ঈদের পরের দিন সকালবেলা পরিবারের সবাই যখন একসাথে দায়িত্ব নিতে হবে, ওদের সকালবেলা কি নাস্তা তৈরি করব। বসে পড়লাম মাটির চুলায়, গ্রামের বাড়ি খোলা পরিবেশে। চলে আসলাম খিচুড়ি রান্না করতে। চুলোতে আগুন জ্বালিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম। সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমি বাড়ির বউ, আমাকে রান্না করতে হবে, আমাকে ওদের জন্য নাস্তা তৈরি করতে হবে। মানে আমি অনেক দায়িত্ব নিতে শিখে গেছি, এখন দায়িত্ববান হয়ে গেছি। এই তো সবার জন্য খিচুড়ি রান্না করে ফেললাম, সাথে সালাদ, সবাই খাবে প্রস্তুতি। এরপর আমাদের রান্নাবান্নার পালা। যাই হোক, খোলা পরিবেশে রান্না করার মজাই আলাদা। হোক না সেটা একটু অগোছালো, এলোমেলো দেখতে, খানিকটা একটু অগোছালো পরিবেশ হলো এখানে একটা অন্যরকম শান্তি আছে। মনে হচ্ছে যে আমি চড়ুইপাতি খেলতেছি। সেই বিয়ের আগে ছোটোবেলায় যখন আমরা চড়ুইপাতি খেলতাম, স্কুল লাইফ আমরা কাটাইছি খুব আনন্দ করে। সেই সময়টা মনে হচ্ছে যে পার হয়ে যাচ্ছি। আমি বসে বসে রান্না করছিলাম, আমার যা আমার পাশে বসে কথা বলছিল। মনে হচ্ছে একটা ভালো লাগে অন্যরকম। কাজের মধ্যে যে একটা ক্লান্তি, বিভ্রান্তি, সেই ধরনের মন মানসিকতা একটু আসে নাই। আসলে দেখতে পাচ্ছেন আমি খুব আনন্দের সাথে রান্না করতেছি। এখনও ঈদের মেহেদি এখনও হাতে, শখ করে মেহেদি পড়েছি। তারপরও আগে মেহেদি পড়লে হাতটা তুলে রাখতাম, মনে হতো যে এই হাতের রং চলে যাবে, এই বুঝি সাবান লেগে গেলে আমার মেহেদির রংটা নষ্ট হয়ে যাবে। সেই সময়টা এখন আর আমার নেই। এখন আমি নিজের মতো করে নিজে কাজ করতে পারি, সব কিছু পরে কাজ করতে পারি। নতুন জামা পরে, নতুন পোশাক পরে, হাতে মেহেদি দিয়ে সাজগোজ করে এখন কাজের দায়িত্ব নিতে পারি নিজের মতো করে। এখন নিজেই চলতে শিখে গেছি। সময়ের সাথে মানুষের সব কিছু বদল হয়। একটা সময় ছিল নতুন জামা পরলে, সাজগোজ করলে, লিপস্টিক দিলে তখন পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিতাম না, আমার সাজগোজ নষ্ট হয়ে যাবে। মেহেদি হাতে পড়লে হাত তুলে রাখতাম, এখানে পানি লাগানো যাবে না, কারণ আমার মেহেদির রং নষ্ট হয়ে যাবে। এখন আমি পুরোপুরি শিখে গেছি নতুন পোশাক পরে কীভাবে কাজ করতে হয়, বা হাতে মেহেদি লাগিয়েও কাজ কীভাবে করতে হয়। সবার সাথে একসাথে নাস্তা খাওয়া, আনন্দ, বিনোদন, কাজ করা, কাজের দায়িত্ব নিতে নিতে আমি বুঝে গেছি সবার সাথে কাজ করে কাজের ফাঁকেও খাওয়া দাওয়া করতে হবে, নিজের বিষয়গুলো নিজেই খেয়াল রাখতে হবে। এটাই হলো মেয়ে মানুষের জীবন, এটাই আমাদের জীবন। আমরা আসলে মায়ের জাত। এক সময় মাকে দেখতাম নিজ দায়িত্বে সব কাজ করত। সকালবেলা সবাইকে বলার আগেই মা দেখতাম সবার সব কিছু রেডি করে রাখছে, কিন্তু তখন এটা বুঝতাম না যে এক সময় আমি এরকম হয়ে যাব। যাই হোক, সময়ের সাথে এই তো আমিও তেমন হয়ে গেলাম। মুক্ত আকাশে, খোলা বাতাসের নিচে এরকম রান্নাবান্না করতে কার কেমন লাগে জানি না। আমার কাছে গ্রামের বাড়িতে আসলে এরকম খোলা পরিবেশ, যদিও একটু অগোছালো, ঠিকঠাক মতো পরিবেশ, খোলামেলা, খুব একটা সুন্দর পরিপাটি পরিবেশ না। আমাদের বাহিরে খোলা পরিবেশে রান্না করার জন্য আমরা ইচ্ছে করে বসে পড়ছি। এই তো রান্নার ফাঁকে ফাঁকে চুলোতে আগুন, রান্না চলতেছে, কিন্তু ঠিকই আমি রান্নার পাড়ে বসে প্লেটে করে খাবার খাচ্ছি, খিচুড়ি খেয়ে নিচ্ছি। যেহেতু এখনও চুলাতে রান্না আছে, ঘরে গিয়ে বসে বসে পরিপাটি করে সেই খাওয়ার সময় নেই। এখন আমি কাজের ফাঁকে খেতে পারি, ব্যস্ততার ফাঁকে নিজের খাওয়া দাওয়া নিজে সেরে নিতে পারি। এটাই হলো লাইফ। এখানে আমাদের মেয়েদের শিক্ষা। আসলে আমরা যে শিক্ষা জীবন থেকে নেই, সেই শিক্ষা জীবনের কোনো বইয়ের পাতাতে থাকে না। এক সময় কি কখনো আমি ভেবেছি আমার জীবনটা আমি এমন করতে পারবো, এভাবে আমি তৈরি করতে পারবো? রান্না হচ্ছে বিভিন্ন পদের খাবার, গ্রামীণ শাক সবজি হতে মাছ মাংস হতে আমরা একসাথে সব ধরনের খাবার রান্না করে লাড়কি চুলায় আমরা খাবো সবাই মিলে একসাথে। বড় পরিবারে দেখবেন এই ধরনের সব ধরনের খাবারগুলো একসাথে সবাই মিলে খাওয়ার অন্যরকম একটা শান্তি আছে, যেখানে আপনি একাই রান্নাগুলো করে খেতে আপনার ভালো লাগবে না। তাই আমরা এখন সবাই মিলে বড় পরিবারে একসাথে ঈদ কাটাতে আসছি, সব ধরনের রান্না করে একসাথে খাবো। দেখুন, আমরা আমাদের পরিবারকে নিজের পরিবার একসময় মনে করতাম, কিন্তু এখন পরের পরিবারে আমাদের নিজের পরিবার, সেখানে আমাদের
স্থান, এটা আমাদের জীবন বিধানের মধ্যে ইসলাম আমাদের লিখে দিয়েছে। তারপরে আমরা এটাই মেনে নিয়েছি, এটাই আমাদের লাইফ। আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখে হয়তো বা কমেন্ট করতে পারেন পরিবেশ তেমন সুন্দর না। আসলে আমাদের আলাদা একটা রান্না করার জন্য পাকের ঘর আছে, আমরা ইচ্ছে করে সেই পাকের ঘরটাতে বসি না রান্না করার জন্য, একটু অন্ধকার একদম খোলা পরিবেশে বসবো বাইরে, তাই আমরা পাকের ঘরে বসি না, আমরা বাহিরে রান্না করতে বসছি। এরকম গ্রামীণ পরিবেশে আমাদের এলাকায় দেখা যায় প্রায়ই মানুষ এভাবে খোলা পরিবেশে রান্না করে। যাই বলুন না কেন, মাটির সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য। আপনি যতই দালান কোঠায় থাকুন না কেন, এখানেই অন্যরকম একটা শান্তি, যদি আপনি সব কিছুতে মানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন নেগেটিভ মন্তব্য করবেন না। আসলে আমাদের গ্রামে অনেকের এই ধরনের পরিবেশ আছে, অনেকেই এসব পরিবেশ খোলামেলা পরিবেশে কাজ করতে পছন্দ করে, আমরাও সেভাবে পছন্দ করি। এই তো ঈদ চলে গেল, আজকে ঈদের দ্বিতীয় দিন। দেখতে দেখতে কোন দিকে যে একটা রমজান মাস পার হয়ে আমরা ঈদ কাটিয়ে ফেললাম, সময় শেষ। এরপরে আমরা ঈদ সালামি দেখে আরও আনন্দিত। ঈদের সালামির মধ্যে মনে হচ্ছে যে অন্যরকম একটা আনন্দ আরও বেড়ে যায়। ছোটদের হাতে হাতে ঈদ সালামি, আমাদের হাতে মেহেদি, এভাবে ঈদ কেটে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।